আনসার বলো। নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়? পূর্ণবর্গ সংখ্যা নয় বলেছে। অপশন এ। পড়ার দরকার নাই, কিচ্ছু করা দরকার নাই, পূর্ণবর্গ সংখ্যা নয় বলেছিলাম। তাহলে আমি কি বলেছিলাম? 2, 3, 7, 8 কোন স্কোয়ার নাম্বারের লাস্ট ডিজিট ইউনিট ডিজিট 2 হতে পারে না, 3 হতে পারে না, 7 হতে পারে না, 8 হতে পারে না। এগুলো হবে না ইউনিট ডিজিট। তোমাকে 9ই তো চেয়েছে, তোর করে ইউনিট ডিজিট কি দিয়ে রেখেছে? 8। তাহলে এটাই পূর্ণবর্গ সংখ্যা নয়, বাদ বাকি হতে পারে। বোঝা গেল? হয়েছিল তো এটা? বেশ, নেক্সট। এটা নিয়ে কারো কনফিউশন আছে? যদি কারো কনফিউশন থাকে চুপচাপ গিয়ে একই কথা, সিক্রেটস অফ স্কোয়ার নাম্বার দেওয়া আছে ভিডিও, সার্চ করবে আমার চ্যানেলে, গিয়ে দেখে নেবে। 40 থেকে 45 মিনিটে পুরো স্কোয়ার নম্বর নিয়ে বকেছি আমি ওখানে। কোনো সংখ্যা দেখে কি করে বলতে পারবো যেটা স্কোয়ার নাম্বার, বা দেখে কি করে বলতে পারবো কার স্কোয়ার নাম্বার বা এটা কার রুট, এগুলো আমরা বলতে পারবো। দেখে নেবে, সিক্রেটস অফ স্কোয়ার নাম্বার বলে চ্যানেলে ভিডিও পড়ে আছে। তার মধ্যে একটা লজিক ছিল এটা যে 2 হতে পারে না, 3 হতে পারে না, 7, 8 এগুলো হবে না। বলো। বলেছে কন্ট্রিবিউটার কথাটি প্রকাশ করা হলো এটা দিয়ে। বোম্বে না দিল্লি? দিল্লি। চলো কি করা আছে দেখি। কন্ট্রিবিউটারকে লিখেছে এইভাবে। আচ্ছা, একই তো লেখা আছে মনে হচ্ছে, কিছু উল্টোপাল্টা করেছে। চলো দেখি। এই দেখো, প্রথম পাঁচটাকে এই দিক থেকে লিখেছে, সোজা এদিক থেকে যাচ্ছিল যেগুলো সেগুলোকে এখান থেকে লিখেছে, পাঁচটাকে উল্টে দিয়েছে, প্রথম পাঁচটাকে উল্টে লিখেছে। তাহলে এখানেও তাই করো, প্রথম পাঁচটা 1, 2, 4, 5, প্রথম পাঁচটাকে উল্টে লিখো। উল্টে লিখলে কি দিয়ে শুরু হবে? আই দিয়ে শুরু হবে। দেখো IHORP, দেখো এন দিয়ে শুরু হচ্ছে, হবে না। IH দিয়ে শুরু হবে, টি দিয়ে হচ্ছে না। IHORP, বেশ, এই দুটো নিয়ে পড়ে আছি। পরেরটা কি ছিল? আইটা আই অ্যাজ ইট ইজ রেখে দিয়েছে। পরেরটা আবার কি করেছে? এটাকে আবার উল্টে লিখেছে। পরেরটাকে আবার উল্টে লিখেছে, দেখো এটা এদিক থেকে গেছে, এটাকে এইভাবে লিখেছে। বুঝতে পারছো? অ্যারো দেখো তাহলে বুঝতে পারছো। এটাকে এভাবে লিখেছে, তাহলে এটা কি হবে? এটা এখান দিয়ে যাবে, বিটা বি থাকবে, তাহলে পরেরটা বি থাকবে, বি আছে, সমস্যা। এটা এইভাবে যাচ্ছিল, এইভাবে যাচ্ছিল, এবার উল্টো দিকে যাবে, কি হবে? বি এন ও, বি এন ও, কিন্তু বি এন তো নাই। রিজনিং, এবার ম্যাথ আর রিজনিং একসঙ্গে ঢুকবে তো আস্তে আস্তে, ম্যাথ আর রিজনিং শুরু হয়ে যাবে একসঙ্গে ঢোকা। চলো। হ্যাঁ, তো তাই তো হবে, রিজনিং আবার চেঞ্জ হবে নাকি? হ্যাঁ, তো ওইগুলো তো হবে, ওই তো হবে। কিছু কিছু জায়গায় এক্সট্রা কিছু বলা আছে। রিজনিং আবার কি না না, ও অন্য কথা বলছে, আমি বুঝেছি। পরের হলো, একজন বিক্রেতা 20টি গাড়ি জুলাই মাসে এবং 40টি গাড়ি আগস্ট মাসে বিক্রি করেন। বিক্রেতার কত শতাংশ বিক্রি বৃদ্ধি পায়? তুমি সেলসম্যান, জুলাই মাসে 20টা গাড়ি বিক্রি করতে পেরেছিলে, আগস্ট মাসে 40টা বিক্রি করছো, তাহলে কত পার্সেন্ট হবে? 200%। বৃদ্ধি কত বেশি তাই বলেছে। তাহলে 20টা বিক্রি করতে আগে এখন করছো 40টা, তাহলে কটা বৃদ্ধি হয়েছে? 20টা। তাহলে যটা ছিল তটাই তো বৃদ্ধি করছো, তাহলে 100%। ফ্র্যাকশনে করো তাহলে কি হবে? 20টা বৃদ্ধি করছো কততে? 20তে। ফ্র্যাকশন মানে এক, এক মানে 100% পার্সেন্টেজে। বলো, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত? বলো। এবার দেখো, এমনি এমনি মুখস্থ করতে বলেছিলাম আমি স্কোয়ার নাম্বারগুলো। 32 স্কোয়ার কত হয়? এবার দেখো, যদি তুমি দেখা গেল যে তোমার 32 স্কোয়ার মনে নাই, বোঝার জন্য বলছি, 32 স্কোয়ার মনে নেই, তাহলে পূর্ণবর্গ সংখ্যা যেটা চারটের মধ্যে যে কোনো একটা যেগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে তার মধ্যে চেক করবো, তাই না? যেটা আনসার হবে সেটা তো পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, গ্যারেন্টি। আমি বলেছিলাম পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে শেষে যদি জিরো থাকে তাহলে জোড়াই জোড়াই জিরো থাকবে। জিরো কটা আছে? 3টে। এটা তো পূর্ণবর্গ সংখ্যাই না, তাহলে এটা আনসারই হবে না। আচ্ছা, এটাও বলেছিলাম যে লাস্ট দুখানা ডিজিট
স্কোয়ার নাম্বারের লাস্ট দুটো ডিজিট 1 থেকে 24-এর স্কোয়ার নাম্বারের লাস্ট দুটো ডিজিটের হবে। তাহলে বলো এই 11 কারো 1 থেকে 24-এর মধ্যে এরকম সংখ্যা আছে যাদের ইউনিট ডিজিট ডবল ডিজিট 11 হয় না? এটাও নয়। দেখো 16 হতে পারে, 24 হতে পারে। যদি সাপোজ আমি বোঝার জন্য বললাম যে 16 যদি হয়েও থাকে, আমি এমনি বাকি গেলাম না আমি, তাও তো কি বড় তোমাকে চেয়েছিল কি এই লজিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। যদিও 1616 কারো স্কোয়ার নাম্বার না, তারপরেও বললাম যদি সাপোজ হয়েও থাকতো আনসার এটা আমি এটাই করব। 32 স্কোয়ার এটা ডিরেক্টলি মুখস্থ। ক্লিয়ার হয়েছে? নেক্সট, টাকার 1,500 টাকা 4 বছরের সরল সুদ 30 টাকা, 8 বছরের 60 টাকা সরল সুদের বার্ষিক হার কত? ফালতু দিয়ে রেখেছেন, এটা কাজ আছে? যে কোনো একটা ধরে করলে তো কাজ হয়ে যেত। তাহলে আমি রেট অফ ইন্টারেস্ট কি বলেছিলাম? রেট অফ ইন্টারেস্টের ডেফিনেশন হলো 1 বছরে 100 টাকার জন্য যেই টাকাটা পাওয়া যায় তাকেই বলা হয় কি রেট অফ ইন্টারেস্ট। তাহলে বলো 1 বছরে বললাম না, তাহলে 4 বছরে কত টাকা পেয়েছো? 30 টাকা। তাহলে 1 বছরে ক টাকা পেয়েছো গো? 60.5 টাকা। ক টাকার উপরে? 1500-র উপরে। তাহলে 100 টাকার উপর কত? এটা তো রেট অফ ইন্টারেস্ট। তাহলে কাটাকুটি করলে 1 2 1 2 কত হচ্ছে এটা? 2 হাফ মানে কত? 0.5%। অপশন এ 0.5%। ক্লিয়ার হয়েছে না হয়নি? পরেরটা যাই। বলো প্রথম 84টি জোড় সংখ্যার যোগফল কত? 3-4টে এখান থেকে বলছি। এটা সূত্র কি বলো? এটার সূত্র কি? 1 + 2 + 3 পরপর সব সংখ্যাগুলো যদি যোগ করে দিই তাহলে এটা সূত্র কি ছিল? n × n + 1/2। সাপোজ যোগ করো 4 আর 3 7 আর 2 9 আর 1 তাহলে কত হলো? কটা এনটা আছে? 10। তো তার মানে 4 এর জায়গায় যদি কত বসাবো? 4, এখানে কত বসাবো? 5/2 10 পেলে? এবার খুব এই দুটো জায়গায় খুব সাবধান হয়ে যাবে। প্রথম 84টি সংখ্যা বলেছে, তার মানে কি 84 গীতে শেষ হয়েছে? কি দিয়ে শুরু হয়েছে? 2, তারপর 4, তারপর 6, তারপর 8, তারপর ডট 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 84 নম্বর সংখ্যাটা কত হবে? 84 ডবল হবে? 84 টাইমস মানে কত হবে? 4 2 8, 8 2 এটাই তো প্রথম 84টা সংখ্যা। জোড় সংখ্যাগুলো বলেছিল। তাহলে এটার ক্ষেত্রে কি হয়? এটা আমি প্রুফ করে দেখাচ্ছি। এটা এখান থেকে কি কমন নিতে পারো? 2 কমন নিতে পারো না বলো আমাকে? 2 কমন নিলে কত হবে? 1 + 2 + 3 + ডট 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 কত যাবে? 84। এবার বলো তোমাকে একটু আগেই শিখালাম এটার যোগফল কত হবে বলো? 85 × 86। আমি এখানে ছেড়ে দাও, এখানে ধরে নাও n লিখলাম, n পর্যন্ত 2n, তাই না? 2 4 6 8 কত 2n পর্যন্ত যাবে। তাহলে 2 কমন নিলে এটা কত পড়ে থাকবে? n। এটার এক্ষুনি সূত্র লিখালাম n × n + 1/2। আর এই 2টা তো আছে, কি হবে? ইনটু হবে না? কেটে গেল না? কি সূত্র পেলে? n × n + 1। তাহলে প্রথম কথাটা থাকবে প্রথম 84টি সংখ্যার গড় যদি বলে তাহলে কি করব আমরা? n × n + 1, তার মানে 84 × 85। 84 × 85 করলে 5 4 20, ইউনিট ডিজিট 0 হবে। এবার বলো 8 এর সঙ্গে যদি এটা গুণ করো, 8 8 64 এমনি হচ্ছে। বাকিটা কিভাবে করবে সেটা বলো, শুনি একবার। এই থেকে এখান থেকে কিভাবে বেরোবে? ভাই 84-র মধ্যে কে আছে? 3 আছে না? 3 এর মাল্টিপল হবে 6 7 13 2 15, 7 5 12 4 19। একটা বাদ দিলাম আমি, ক্যালকুলেশন না করে বলছি। গুণ তো তুমি করতে পারবে।
আর কি ছিল? 7 12 84, 7 আছে তো? 7 আছে তো? 7 এর মাল্টিপল চেক করে নাও। 7 এটা কাটে, 7 10 এ 70, 7 2 14, এটা 7 9 63, 6 7 42, দুটোই কাটছে। 80 রেখেছে। এবার এটুকু গুণ করো, কিছু করার নেই, গুণ করে দাও। যাই হোক। আচ্ছা, এরকম দুটো সংখ্যা কিভাবে গুণ করবে তাড়াতাড়ি করার জন্য? 80 স্কয়ার করবে, অ্যাপ্রক্সিমেশনে তো উদ্ধার হতে পারছো না। শোনো, কিভাবে গুণ করবে দেখো, এটা তাড়াতাড়ি গুণ করাটা দেখো। 4 5 এ 20, 20 শূন্য হাতে থাকলো 2, 5 8 এ 40, 4 8 এ 32, 40 এর 32 কত হলো? 72, আর হাতে 2, 74। দেখো দুটো ডিজিট পেলে না, পেলে না লাস্টে থেকে? 40। আর পরেরটা ফুল গুণ করলে 8 8 64, 64 আর কত পেয়েছিলে? 7 71, সরি 64 এর সাথে 71। দেখো লাস্ট দুটো ডিজিট বের করারও কিন্তু আমি টেকনিক শিখে গেলাম। ইউনিট ডিজিট তো শিখেছিলাম, লাস্ট দুখানা ডিজিট বের করারও টেকনিক শিখে গেলাম। 25 এর সঙ্গে যদি 37 গুণ করো, 25 সঙ্গে 39 গুণ করছো, তাহলে কত হবে? 5 9 হাতে থাকলো 4, 9 2 18, 3 5 15, 18 15 যোগ করলে কত হচ্ছে? 33, 33 আর 4 লাস্ট দুটো ডিজিট পেয়ে গেলে। 37 হাতে থাকলো 3, 3 2 6, 6 3 6 3 9। বোঝা গেল? তাহলে এটা ক্লিয়ার? তাহলে আমি লাস্ট ডিজিট নিয়ে যেটা পাচ্ছিলাম, লাস্ট দুটো ডিজিট নিয়েও পেয়ে গেলাম, লাস্ট দুখানা ডিজিটও পেয়ে গেলাম। তাড়াতাড়ি করার উপায় দেখো, দিন বাই দিন যত দিন যাবে তত আমরা ইভলিউশন হচ্ছে না, ইভলিউশন হবো, আপগ্রেড হবো আমরা। একটা ডিজিট আটকাতে পারবে না আমাদের, আটকে দিলে সেকেন্ড ডিজিট আমরা করে নেব। ক্লিয়ার? চলো নেক্সট। এটা বোঝা গেল? ক্লিয়ার হচ্ছে? তাহলে দুখানা দেখো রিভিশন করালাম। ওকে, চলো পরেরটা। বলো আনসার, বলো এটার। উঠে গেল? ঠিক আছে, ক্ষমা করো, এটা করো। বলছে একটি চাকা 44 কিলোমিটার যেতে 4000 বার ঘোরে, চাকার পরিধি কত? গল্প কি বলো তো এখানকার? এই অঙ্কটা দেখতে পাচ্ছ, বারবার একই টাইপের প্রশ্ন জিজ্ঞেস করতে আছে, ওরা আলছে না প্রশ্ন জিজ্ঞেস করে। কি হয়, এই দেখো তোমার চাকা, এই চাকাটা যদি কেটে দাও, কেটে দিলে পরে কি হবে? এটা সুতোর মতো লম্বা হয়ে যাবে না, যাবে না এখান থেকে? এই যে চাকাটার লেন্থ, এটা যে লেন্থ, এটাই তো এই পরিধি। তাহলে এক পাক ঘুরলে চাকাটাতে এত দূর যাবে, সেকেন্ড পাকে এত দূর যাবে, থার্ড পাকে এত দূর যাবে। তার মানে আলটিমেটলি কি হচ্ছে, এটা পরিধিটাই তো এটা হচ্ছে। এটা পরিধিটা কি গো? 2πr। এখান থেকে যদি আর হয় তাহলে কি হবে? এটা 2πr। তাহলে এক পাক ঘুরতে গেলে কতটা কভার করবে? 2πr বার। তাহলে কতবার, কত পাক ঘুরেছে? 4000 বার। তাহলে টোটাল কত লেন্থ ঘুরেছে? 4000 ইন্টু 2 ইন্টু পাই ইন্টু আর। এটাই তো? এটা কি? আর তুমি মিটার দেওয়া আছে, চালাকি এখানেই। আমি আর ধরে নিলাম মিটার, আরটা কি ধরে নিলাম? মিটারে। চালাকি করবে, অপশনের দিকে তাকাও, কি দেওয়া আছে? মিটার দিয়ে রেখেছে অপশনে। তাহলে আমি আরটাকে কি করে দিলাম? মিটার। তাহলে এত মিটার যাবে না, যাবে না? এই মিটার এক পাকে, তাহলে 4000 পাক ঘুরলে কত হবে? কিছু একটা মিটার আসবে। এখানে কি দেওয়া আছে? 44 কিলোমিটার। তাহলে 44 কিলোমিটার মিটার করে দিলাম এটাকে 1000। এটা ইকুয়াল না, ইকুয়াল না? এখান থেকে আর এর মান বের করতে হবে, ওটাই তো চেয়েছি, চাকার ব্যাসার্ধ। কাটাকুটি করো, দেখো 1 2 3, 1 2 3। আচ্ছা আচ্ছা, এখান থেকে দেখে দিই। 4 দিয়ে কাটালে 4 11 44। আচ্ছা, পাই মানে কত গো? 22 এর 7। 11 দিয়ে কাটালে কত হবে? 2। 4 এর মান কত হবে? 7/4। 7/4 মানে পয়েন্ট অ্যান্সার আসবে। এটা পয়েন্ট নাই, এটা পয়েন্ট নাই, এটা পয়েন্ট নাই। আর 7/4 মানে কত আসবে? 57 মিটার আসবে। একদম। 7/4 মানে কত আসবে? 57 মিটার আসতে পারে। 7/4 মানে 1 পয়েন্ট সামথিং আসবে। এটা ছাড়া আনসার হতেই পারে না। না, ওই সেন্সে যাবে না, ফেসে যাবে। হতেই পারে। এবার তুমি যেটা বলেছো সেই সেন্সটা ডেভেলপ হয়। দেখো ম্যাথ কিন্তু সেন্সের জায়গা।
ওই সেন্সটা ডেভেলপ হবে কবে? অঙ্ক করে 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 তোমার সেন্স এমনি ডেভেলপ হয়ে যাবে। যদি এত মিটার যদি হয় তাহলে এই লেনটা তো 44 কিলোমিটার না, এটা 440 কিলোমিটার হলে পসিবল ছিল। এরকম তোমার অঙ্ক করে করে সেন্স ডেভেলপ হবে। তো এটা ছিল ফুল সলিউশন। ক্লিয়ার হলো? 7/4 মানে 1 পয়েন্ট সামথিং, 1 পয়েন্ট সামথিং মানে 1.75। আচ্ছা, পরের দিন সবাই দেখে আসবে 0.75 এর গুণ। হ্যাঁ, আগে বলে দিলাম, ক্যালকুলেশনে হোমওয়ার্ক করে আস, কিছু 0.75 এর পাবে। বলো, প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড় চেয়েছে, তাহলে যোগফল কি কত হবে? যোগফল কত হবে? গড় মানে কি বলো আমাকে? গড়ের আগে তো যোগ দরকার। তাহলে প্রথম 40টি স্বাভাবিক সংখ্যা কত হবে? 40 × 41/2, এটাতে যোগফল পেলাম। যোগফল পেলাম না? পেলাম না? তাহলে আমাকে গড় বলেছে, গড় মানে কত? টোটাল সাম বাই 40, 40 মানে নিচে আবার 40 হবে। কত হলো? যোগ করলাম, দিয়ে নাম্বার অফ এটাতে ভাগ করে দিলাম, তাই তো? গড় মানে তো তাই। এবার এটাই দেখো কত তাড়াতাড়ি আনসার হবে। এটা তো তোমাকে এমনি করে করালাম। এবার শোনো, দেখো 1 2 3 4 5, এটার গড় কত বলতো? 5 আর 4 9, 9 3 12, 12 2 14 রেখে 15, 15 বাই 1 2 3 4 5, গড় কত পেলে? তাহলে যে কোনো স্বাভাবিক সংখ্যা বা যে কোনো যদি সমান্তর প্রগতিতে থাকে, সেগুলো কি হয়? তার গড় হয় ঠিক তার মিডিলেরটা, গড় হয় তার ঠিক মিডিলেরটা। তাহলে সমান্তর প্রগতিতে থাকা মানে কি? দুটো সংখ্যার মধ্যে, পরপর দুটো সংখ্যার মধ্যে গ্যাপ সেম থাকবে। তাহলে স্বাভাবিক সংখ্যা বলছে প্রত্যেকটা গ্যাপ কত? 1। সমান্তর প্রগতিতে আছে, গড় কোনটা হবে? ঠিক মিডিলেরটা। এবার বলো 40টা সংখ্যা আছে, মিডিল কোনটা হবে? মিডিল তো খুঁজে পাচ্ছ না, মিডিল তো খুঁজে পাচ্ছ না। মিডিলে কে কে পড়ে আছে? 20 আর 21 পড়ে আছে, তাহলে এর মিডিলে কে আছে? আনসার, আনসার। আচ্ছা, ওটাও যদি না বুঝতে পারো, এত দূরও যদি না ভাবতে পারো, গড় কি হয় বলো তো? এই দুটো যোগ করো, 2 দিয়ে ভাগ করো। প্রথম টার্ম এবং শেষ টার্ম যোগ করো, 2 দিয়ে ভাগ করো। সেকেন্ড এবং সেকেন্ড লাস্ট যোগ করো, 2 দিয়ে ভাগ করো। অ্যাভারেজ। এবার বলো 40 আছে, তাহলে প্রথম টার্ম 1 হবে, লাস্ট টার্ম কত হবে? 40 হবে। যোগ করে 2 দিয়ে ভাগ করো, কত হবে? 20.5। যেটা ইচ্ছে, তিনটে টাইপ, তিনটে দেখালাম, যেটা ব্রেনে ধরবে অ্যান্টেনাতে সেটা নিয়ে নাও। অ্যান্টেনা ধরবে না, সেটা পরীক্ষার হলে করতে হবে, তাই না? ওকে, চলো। তুমি ওই ক্লাসগুলো দেখছো? তুমি ক্লাসগুলো কতদূর গেছো? হ্যাঁ, না ওগুলো করতে থাকো, নাহলে পরে ফেসে যাবে পরীক্ষা হলে গিয়ে। আচ্ছা, মিডিলে কোনটা ছুটেছে? এই কে বলে ছুটে গেছে বললে যে? চলো দেখো, চলো দেখি এই কোশ্চেনের আনসারটা কিভাবে করবে। অ্যালিগেশনে উঠবে। তোমাদের হয়েছে অ্যালিগেশন? শোনো ভালো করে, কোশ্চেনের টাইপ বোঝো। বলেছে দুখানা মিশ্রণ আছে, ক্লিয়ার? একটা মিশ্রণ, একটা মিক্সচার আছে, একটা মিক্সচার। এই মিক্সচারে কি আছে? 2:3। প্রথম দুখানা তরল আছে, দু রকমের তরল আছে। প্রথম আর দ্বিতীয় অনুপাত কত আছে? 2:3। আর একটা মিক্সচার আছে, এখানে কত আছে অনুপাত? 5:4। এবার বলছে কোন অনুপাতে মেশালে যদি অনুপাত সমান হবে, তাহলে কোন কিছু অনুপাতে মেশাতে হবে যাতে একটা এই দুটোকে ঢেলে দিবে একটা জায়গায়। মানে এখানকার কতটা নিবে আর এখানকার নিবে কতটা নিবে, এখানকার কতটা নিবে, এরকম না যে পুরো বোতলে ঢেলে দিলে, হতেও পারে সেটা আলাদা কথা, কিন্তু এখানকার কতটা নিবে আর এখানকার কতটা নিবে, যাতে করে দুজনই প্রথম আর দ্বিতীয় দুটো তরলই সমান সমান। আমাকে এটা বলতে চাইছি, ক্লিয়ার করতে পেরেছি? কোন অনুপাতে মেশালে বলেছে। তাহলে এখানে ডিরেক্টলি এই সব টাইপের প্রশ্ন কি করব আমি?
তোমার যেটা ইচ্ছা, ফার্স্ট তরল কিংবা সেকেন্ড তরল, যে কোনো একটা তরলকে ধরে কাজ করব আমরা। তুমি যদি বলো আমি সেকেন্ড তরল ধরে করব, সেটাও হবে। তুমি যদি বলো প্রথম তরল ধরে করব, সেটাও হবে। আমি প্রথম তরল ধরেই করছি। ওকে, যেটা ধরবে যে কোনো একটাকে ফিক্স করে দাও। তাহলে প্রথম তরলের ভাগাহার কত আছে? 2/3 আছে না নেই? ওই তরলে ভাগাহার কত আছে? 5/9 আছে না নেই? লাস্ট তরলে কত আছে? 1/2। ও সরি, 2/5, 2/5। আচ্ছা, অ্যালিগেশন শুনবে ভালো করে। অ্যালিগেশন হলো রেশিও। অ্যালিগেশন হলো রেশিও। তাহলে এই ঝামেলাটাকে সরানোর জন্য আমি কি করতে পারি? পুরো অ্যালিগেশনকে আমি কি দিয়ে গুণ করবো? এই 3টে টার্ম, অ্যালিগেশনের 3খানা টার্ম হয়। এই 3খানা টার্মকে আমি যে কোনো কিছুতে গুণ করতে পারি, ভাগ করতে পারি, আমার ইচ্ছা মতো, ক্যালকুলেশন সুবিধার মতো, যা ইচ্ছা তাই করতে পারি আমি। তাহলে আমার এই ভগ্নাংশের যোগ বিয়োগ করতে ভাই আমি জানি না। তাহলে আমি কি করব? নিচের গুলোতে আমাকে ডিস্টার্ব করছে। 5, 9, 2, এলসিএম কত? 90। তাহলে পুরো এলিগেশনকে কত দিয়ে গুণ করলাম? পুরো এলিগেশনকে 90 দিয়ে গুণ করে দিলাম। কত হবে এটা? এটার সঙ্গে তো 90 গুণ হবে। তাহলে 5, 18, 90। তাহলে কত থাকবে এটা? এলিগেশনটা কত হলো? 36। এটা 9, 10, 90। তাহলে কত হলো এটা? 50। এটা কত হলো? 45। তাহলে দেখো আগের গোটা বাদ, সবুজ কালি বাদ, হলুদ কালি কাজ চলছে এবার। ওকে, লাল আনতে হবে। সবুজ বাদ, লাল আসছে এবার। ওকে, এবার কি করব? এটা বাদ দিতে হবে। তাহলে 45 থেকে 36 বাদ দিলে কত হয়? বড়টা থেকে ছোটটা বাদ দিতে হয়। তাহলে কত মেশাবে? 5:2। স্যার, দেখা গেল টাইপটা, এই টাইপটা, এই টাইপ, ফিক্স টাইপ প্রশ্ন জিজ্ঞেস করে। হয়েছিল এটা? ওকে, টাইপ চেনা যাচ্ছে তো? চলো পরেরটা। এই যতক্ষণ ধরে ছবি তুলছো ততক্ষণ লিখে নিতে পারতে। এটাকে, না না, ও বলুক, অসুবিধা নেই। এটা তুমি নিজে নিজে করবে, এ করা যাবে না, প্রত্যেকটা অঙ্কে করতে পারবে না। এ হতে পারে কিন্তু এভাবে বুঝতে পারবে না। নেক্সট, এক্সাম হল কোনো এক্সপেরিমেন্টের জায়গা নয়। বুঝতে পারলাম? ওখানে এক্সপেরিমেন্ট করতে যাবে না, যেটা শেখাচ্ছে সেভাবে করবে, তাড়াতাড়ি এভাবেই হবে। দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্ক দুটির গুণফল 8, সংখ্যাটির সঙ্গে 18 যোগ করলে স্থান পরিবর্তন হয়। প্রত্যেকটা গুণফল 8। যদি 18 যোগ করো স্থান পরিবর্তন হচ্ছে? 18, 18, 36 হয়ে যাচ্ছে, হচ্ছে না? এটা 18 করলে তো কত চলে আসছে? 9 চলে আসছে। কিন্তু 9 টার্ম বলে কেউ ছিলই না। যোগ করলে তো 18 কে 9 আসছে, 9 বলে তো কেউ ছিলই না। এখানে যদি 18 যোগ করো তখন 8 আর 2 10 হচ্ছে। 0 বলে এটাই তো উল্টে যাবে বলতে চাইছে। এটাও নাই। 24 সঙ্গে 18 যোগ করো, কত? 42। এই টাইপের অঙ্ক একটা দিচ্ছেই দিচ্ছে। এটা কোন প্রিভিয়াস ইয়ার বলো তো? এটাও প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন এনেছি। এটাও প্রিভিয়াস ইয়ারে আমি এনেছি। এই কোশ্চেনটাই তোমার ডিট্টো কপি রিসেন্টলি করা আছে। এটাও প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন, পুরো কপি প্রিভিয়াস ইয়ার। ভালো মতো শোনো কি বলছে। নির্দিষ্ট জ্যামিতিক চিত্রের ত্রিভুজ দ্বারা কাকে বালিকাকে তাহলে এটা কি? বালিকা। এটা বালিকা বোঝাচ্ছে। বর্গ দ্বারা খেলোয়াড়, এটা কি দ্বারা বোঝাচ্ছে? খেলোয়াড় বোঝাচ্ছে। আর বৃত্ত দ্বারা কোচ। আচ্ছা, এই অঙ্কগুলো অ্যাপ্রোচ কিভাবে করবে এইটুকু তোমাকে বলা আছে, বুঝতে পারলে? অ্যাপ্রোচ হবে, দেখো ভালো মতো শোনো। চিত্রটির কোন অংশে কেবলমাত্র বালিকা বোঝায়? বালিকার দিকে, কাকে বলছে? বালিকার দিকে ধ্যান দাও। যা বলছে কেবলমাত্র বালিকা বোঝাতে বলছে, তাহলে যা আছে ধ্যান জ্ঞান সব বালিকায় দাও। বালিকা। এবার তোমাকে শর্ত দিবে। শর্তটা কি দেখো? যারা খেলোয়াড়
কিন্তু কোচ নয়, কোচ নয়টা বলছে, তাহলে কোচ নয় মানে এই প্রশ্নটা বাদ। খেলোয়াড় মানে কোনটা? এইভাবে করতে হয়। বোঝা গেল? নেক্সট। এই কোশ্চেনটা পুরো আখ্যা ওয়েস্ট বেঙ্গলে এখন পর্যন্ত ভুল পড়িয়ে যাচ্ছে, চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। এটা সাকসেসিভ নয় ভাই, ইট ইজ নট সাকসেসিভ। এটা সাকসেসিভ নয়। এটা কিন্তু সাকসেসিভে আনসার দেওয়া আছে, মানে অপশন দেওয়া আছে, অরিজিনাল আনসার যেটা হবে সেটা দিয়েই রাখেনি ওরা। হ্যাঁ, শোনো কি বলছে দেখো। একজন অসাধু ব্যবসায়ী ত্রুটিপূর্ণ তুলাদণ্ড ব্যবহার করে, ত্রুটিপূর্ণ তুলাদণ্ড ব্যবহার করছে, কথাটার মানে কি? কেনার সময়ও ঠকাচ্ছেও, কিনছে তখনও ঠকাচ্ছে, বেচছে তখন ঠকাচ্ছে। কেনার সময় কিভাবে ঠকাচ্ছে? ও দাম দিচ্ছে 12% ঠকাচ্ছে, মানে দাম দিচ্ছে 100 গ্রামের, নিচ্ছে কত গ্রাম? 112 গ্রাম। বেচার সময় কি করছে ও? বেচার সময় দিচ্ছে 100 গ্রামের, মানে দাম নিচ্ছে 100 গ্রামের, কিন্তু দিচ্ছে 88 গ্রাম। ক্লিয়ার করতে পারলাম? তাহলে এই হলো গল্প। তাহলে এখানে সবাই ধরে সাকসেসিভ করে দেয়, ধরে একদম সাকসেসিভ করে দাও। এটা আনসার করেছে কি আছে, 12 আর 12 দুদিক থেকেই করছে। 12 আর 12 সাকসেসিভ কত হয়? 12 প্লাস 12 প্লাস 12 ইন্টু 12/100। তাহলে 12 কত হবে? 24। এটা 1.44 বাই, এটা তাহলে কত হলো? 25.44। 25.44, এটাই নাই, এটাই নাই, এটাই নাই, এটা আনসার। এটা কিন্তু এখানকার অ্যাজ পার কোশ্চেন অপশন, মানে কোশ্চেন না, অ্যাজ পার অপশন দেওয়া হলো। এখন পর্যন্ত এইগুলোই গ্রান্টেড হয়েছে, কিন্তু এটা যদি চ্যালেঞ্জ করো, চ্যালেঞ্জ করার জায়গা আছে, ভুল আনসার দেওয়া আছে। আনসার তো এটাই, আনসার এটাই নিবে, কিন্তু এটা তো নয় অ্যাকচুয়াল আনসার। এসএসসি হলে সাইজ করে দেবে ধরে, এটা এসএসসি যদি এসএসসি দিতে যাও এইভাবে অপশন এটা দিয়ে রাখবে, ধরে সাইজ করে দেবে। কি করা উচিত? এটা ভুল দিয়েছে তো, ভুল মানে ভুল। অ্যাটেন্ড করে আসবে, এটা তুমি অ্যাটেন্ড করে চলে আসবে, ভুল দিয়েছে তো অপশনে। এবার দেখা গেল এবার ভুল দেওয়া ছিল, কিন্তু দেখা গেলো পরের বার শুধরে নিয়েছে। যে সেটার কোশ্চেন সেটার, সে একটু অবগত, সে দেখা গেলো এটাও দিয়ে রেখেছিল তোমাকে ফাঁসানোর জন্য, অরিজিনাল আনসারও দিয়ে রেখেছে। অরিজিনাল আনসারটা তো জানা উচিত। তুমি তো বলে আসতে পারো, স্যার আপনি এটা অপশনে কেন দিয়েছেন, বলতে পারবেন? ধরুন আরেকটা আনসার দিয়ে রেখেছে ওরা, সঠিক আনসারটা, তাহলে শুনবে। এখানকার আনসারটা কি হয় দেখে নাও। অ্যাকচুয়ালি কি করছে ভালো মতো শোনো। 12%-এর ফ্র্যাকশন ভালো বলো তো? 3-এর, ভালো মতো শুন। যখন ও নিজে কিনছে, যখন ও নিজে কিনছে, সিপি আর এসপির গল্প কর। যখন ও নিজে কিনছে তখন কি করছে? 25 টাকার জায়গায় 28 টাকার জিনিস নিয়ে আসছে, আনছে না আনছে না? এখানে 25, এখানে 28, while buying, যখন ও নিজে কিনছে। আর যখন সেল করছে তখন লাভ করছে 12%, ঠকাচ্ছে মানে কি? ও দাম নিচ্ছে 25 টাকার, কিন্তু মাল দিচ্ছে কত টাকার? তিনটা মাল দিচ্ছে 22 টাকার, মাল দিচ্ছে 22 টাকা। যখন হোয়াইল সেলিং, পকেট থেকে বেরোচ্ছে 22 টাকা জিনিস, কিন্তু নিচ্ছে 25 টাকা জিনিস। ক্লিয়ার? এটা হলো হোয়াইল সেলিং। দেখো বোথ সাইড থেকে ঠকানো হলো না, হলো না? তাহলে কি হয়, এই দুটো যদি হয় তাহলে কি করতে হয়? গুণ করতে হয়। 22, 28 কত করলে 11, 14, লাভ 11-তে। এর 11 মানে 9.09, 3-এর 11 মানে 27। এটা হলো অরিজিনাল। কথা কাটাকুটিগুলো তাই তো আসে। বলো। তাহলে অরিজিনাল আনসার হলো এটা। ক্লিয়ার হয়েছে? অরিজিনাল আনসার হলো এটা, কিন্তু অপশনে তোমাকে দিয়ে রেখেছে ওটা।
দ্বিতীয় ক্ষেত্রে ঠকাচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে তো ঠকাচ্ছে, কথাটা মানে কি? ও তো দেখাচ্ছে তোমাকে, তুমি তো দেখতে পাচ্ছ না, ও দেখাচ্ছে আমি তোমাকে 25 গ্রামের জিনিসই দিলাম, 25 গ্রামের দাম তোমার কাছ থেকে নিয়ে নিল, ওর পকেট থেকে বেরোচ্ছে কত গ্রামের? 22 গ্রামে। তাহলে প্রফিট আর লস কিভাবে হিসেব হয়? ক টাকা তুমি ইনভেস্ট করেছো তার এগেইনস্টে ক টাকা পাচ্ছ না। বুঝলে না? অ্যাকচুয়ালি তুমি পরেরটা শোনো, কুলাচ্ছ কোথায় দেখো, তোমার কাছ থেকে আমি দাম নিচ্ছি কত গ্রামের? 25 গ্রামের, কিন্তু দিচ্ছি কত গ্রামের? তাহলে আমি 25 গ্রামের জিনিসের দাম তোমার কাছ থেকে নিচ্ছি আর দিচ্ছি কত গ্রামের? 22 গ্রামের। না, এটাই তো লাভ, এটাই তো লাভ, দেখা গেছে? এটাই লাভ। যাই হোক, এটা হলো অরিজিনাল আনসার, কিন্তু আগেরটা তোমাকে সাকসেসিভ দিয়ে অঙ্ক এখন পর্যন্ত চলছে, তাই আমি আগেরটাও দেখিয়ে দিলাম। নেক্সট, এটার আনসার বলো দেখি। দেখো, এটা তুমি তোমার কাছে অ্যাপ্রোচ, তোমার কাছে এটা যদি 15% করে যদি 85% মান করো এটা, আর 100% মান, তাহলে দেখো ঝামেলা বেড়ে যাচ্ছে, কাইন্ড অফ ঝামেলা বাড়ছে। তাহলে 15% মান ফ্র্যাকশন ভ্যালু কত বলো তো? এর 20 কমিয়েছে, 17 তো বেজেছে, 17 মান দেওয়া আছে, এটা 20 মান তোমার দরকার, বা দেখো একটু করে হয়ে যাচ্ছে, 17 কে 17 4 17 68, কত 1.4, তাহলে বোঝা গেল? 100 ধরে করলে পরে এটা কি হচ্ছিল? বড় হচ্ছিল, কোন কাটাকুটি হচ্ছিল, ফ্র্যাকশন দেখো, ওই জন্য ফ্র্যাকশন ভ্যালু শেখানো হয়েছে না। ডাটা আমার ছোট আছে, তাহলে যত আমি ছোট করতে পারবো এটাকে, তত তো আমার ক্যালকুলেশনের সুবিধা হবে। ওকে, বলো। এর আয় 600 টাকা, যদি এর আয় 30% সমান বি এর আয় 20% করতে বলেছিলাম, এর সঙ্গে যেটা গুণ আছে সেটা বি এর মান হয়, যেটা বি এর সঙ্গে গুণ আছে সেটা এর মান হয়, ডিরেক্টলি বলেছিলাম, তাহলে ডিরেক্টলি তাই করবো। এর সঙ্গে যেটা গুণ আছে সেটা বি এর মান হয়, তাহলে রেশিও পার্সেন্টেজ এখানে উড়িয়ে দাও, এর সঙ্গে যেটা গুণ আছে সেটা বি এর মান হবে, বি এর সঙ্গে যেটা গুণ আছে এর মান দেওয়া আছে কত? তাই না? অঙ্ক ওখানেই সেরে দেবো, ওই পাততেই দেবো না আমি, ওখানেই কাটিয়ে দেবো আমি। পরেরটা, এটার আনসার বলো দেখি, খুশি করো দেখি। এই 20 হয়ে গেল। আচ্ছা, শুনবে ভালো করে, আরে 10 আমি বলছি তো। চলো, আচ্ছা এই টাইপের অঙ্ক কিভাবে হ্যান্ডেল করবো শিখেছো অনেকভাবে, এক্সামে তাড়াতাড়ি উড়ানোর জন্য একটাই অপশান, দেখো ডানে আর বামে গেছে শুধু ঘুরেছে, এ নিয়ে এসডব্লিউ তে উড়াবো। কেন হয় দেখো, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, দেখো ডান দিক ঘুরছে এদিক, তাই না? নর্থের পর ইস্ট লিখে দিতে পার, সাউথ পর ওয়েস্ট, আমরা এদিক থেকে গেলে কি যাবো? রাইটে যাবো, এদিক থেকে যদি আসি তাহলে কিসে আসবো? লেফটে আসবো। ক্লিয়ার করতে পেরেছি না পারিনি? এদিক থেকে গেলে কি ডান দিক না? এদিক দেখা যাও ক্লিয়ার হয়েছে এটা, ডান দিক বাম দিক ক্লিয়ার হয়ে গেছে তো। প্রথমে কোন দিকে হেঁটেছে ভাই? পূর্ব দিক, তোমাকে তো বলেই দিয়েছে পূর্বে বসাও, পূর্বে আছো এখন। তারপর ডান দিকে হেঁটেছে, ডান দিক মানে কি এদিক যাবে, 10 মিটার হেঁটেছে, এখন কোথায় আছো? সাউথে। তারপর প্রত্যেকবার বাঁ দিকে ঘুরছে, তার মানে এখান থেকে বাম দিকে ঘুরতে শুরু করলো, 5 গেল, বাম দিক মানে এখানে এসছে, আবার এখানে আছে, আবার বাম দিক মানে আবার এখানে এসছে 15, এখান থেকে আবার বাম মানে এখানে বামে চলে আসবে, তাতে কেউ না, মানে সাইকেল তো হচ্ছে না, এখানে চলে গেল, বাম মানে এদিকেই যাবে যত পিছাতে থাকবে। ক্লিয়ার? এবার অপোজিট ডিরেকশন কি করবো আমি? নর্থ আর সাউথ কি হয়, নর্থ আর সাউথ, নর্থে প্রথমে 10 মিটার গেলে তারপর সাউথে 10 মিটার আসলে, তার মানে কি গেছো কোথাও, ওখানেই তো ঘুরে এসছো, তাই না? তাহলে অপোজিটটা অলওয়েজ কাটবো, নর্থ আর সাউথ অপোজিট, ইস্ট আর ওয়েস্ট অপোজিট, নর্থ 15, এটা দেখো ইস্ট 15 ওয়েস্টও 15 গেছে, তাহলে ইস্ট আর ওয়েস্ট তো পুরো কেটে গেল, দেখো সাউথে 10 গেছে আবার নর্থে 15 গেছে, তার মানে কত হবে এটা? 5, তাই তো? কোন দিকে, তো দিক যদি চাইতো তাহলে কোন দিকে হতো? নর্থে হতো, নর্থে 5 মিটার, তার 5 মিটার দিক চাইলে নর্থ হতো।
গরম ধরে গেল না এবার? চলো বলো ক্লিয়ার হয়েছে না হয়নি এবার? NESW দিয়ে করবো আমরা। নর্থে কোথায় আছে 10 মিটার, নর্থে 10 মিটার গেছিল, সরি কোথায় ছিল, পূর্বে, পূর্বে 10 মিটার, তারপর ডান দিক মানে এদিক বললাম, কত 10 মিটার গেলাম আবার, তারপরে আবার প্রত্যেকবার বাঁ দিকে গেছে, এবার এখান থেকে বাম দিকে যাবো, বাম দিক মানে এদিক যাবো 5 মিটার, তারপরে কত গেছে 15 মিটার, তারপর আবার বাম দিক মানে এদিক যাবো, এদিক মানে কোথায় আসবে, এখানে আসবে 15 মিটার, এবার অপোজিট ডিরেকশনগুলো বাদ দিতে হয়। ওকে, যারা রিজনিং একবার করে রেখেছো তারা ধরতে পারবে, যারা রিজনিং করোনি তাদের কিন্তু চাপ আছে বললাম, আর এরপরে কিন্তু রিজনিং আসা শুরু হবে। এখানে শুধু প্র্যাকটিস হবে, রিজনিং এখানে ফুল করাবো না। ম্যাথ যেরকম আগে করাচ্ছি, ব্যাচে করাচ্ছি সবাইকে, ম্যাথের মানে রিজনিং এর ব্যাচ বন্ধ করে দিয়েছে। যার প্রয়োজন সে ওখান থেকে কোর্স থেকে কিনে নিবে, কিনে নেওয়ার পর ফুললি ও দেখে নেবে বাড়িতে। বলো, একটি ব্যবসাদার একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করেন, যদি তিনি 112 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার লাভ কত হতো? 5%। জিনিসটির ক্রয় মূল্য কত? তাহলে বলো, এই ছিল সিপি, এই ছিল সিপি, তাহলে 20% ক্ষতিতে বিক্রি করেছো, এখন কিছু দাম বাড়ানোর জন্য কত পার্সেন্ট লাভ হচ্ছে? 5% তোমার লাভ হচ্ছে, তার মানে এই সিপির 25%-এর মানে তো কি 112, তাহলে সিপি কত হবে? এটাই তো 100% সিপি হয়, 100% মানে 4 গুণ, 4 গুণ মানে 4 12 48। নেক্সট, তাহলে প্রফিট আর লস থাকলে কি করি আমরা? পার্সেন্টেজ গুলো যোগ করি এবং সেটার মান বের করি, তাই না? এটাই ছিল ট্রিক্স। 17, এটা খুব ভালো প্রশ্ন গড় থেকে।
3 মিনিট। শোনা যাচ্ছে এবার? করছি। না, না, আমারই বলেছে, আমার এটা আউটপুটটা বের করা আছে। স্পিকারটা অফ করা। চলো আরেকবার বলে দিচ্ছি। এটা হলো ওভারল্যাপ কেস, একটা নন ওভারল্যাপ কেস। ওভারল্যাপ কেস হলে কি করব? তোমাকে ওভারল্যাপ কেস কি না কি করে বুঝবো? তোমাকে টোটাল সংখ্যা দেওয়া আছে কটা? 5টা। তোমাকে টোটাল সংখ্যা দিয়েছে 5টা, তোমাকে প্রথম দুটোর গড় বলে দিয়েছে, লাস্ট দুটোর গড় বলেছে, তাহলে মিডিলে একটা কেউ নেই। ওভারল্যাপ হচ্ছে? হচ্ছে না। আর ওভারল্যাপ কেস হলে কি বলতো? 5টা সংখ্যা ছিল, তার প্রথম 3টে বলতো, লাস্ট 3টে বলতো, তাহলে কি হচ্ছে? একটা ওভারল্যাপ হতো। তাহলে দুখানা কেস হয়, এখানে নো ওভারল্যাপিং কেস দেওয়া আছে। কি করি আমরা? 5টা সংখ্যার গড় আছে 213, প্রথম দুটোর আছে এটা, লাস্ট দুটোর আছে এটা, এটার সঙ্গে কম্পেয়ার করব কত বেশি। আচ্ছা, থার্ড নম্বরটা কি হবে? ওভারল্যাপিং কেস নয়, থার্ড নম্বরটা কি হবে? যা আছে গড় সেটা অ্যাজ ইট ইজ বসলো, বসা পরে ওভারল্যাপিং কেস হোক আর না হোক আমি শুধু দেখবো কত বেশি আর কম আমাকে চেক করতে হবে। তাহলে 213 আর 233.5 গড়ের থেকে বেশি না কম? বেশি। কত বেশি? 20.5 বেশি। কটা সংখ্যার জন্য? দুটো সংখ্যার জন্য, তাই 2 গুণ করলাম, কত বেশি পেলাম? 41। পরেরটা দেখো, 58 বেশি, কটা সংখ্যার জন্য? দুটো সংখ্যার জন্য, তাহলে কত পেলাম? 116। তাহলে ওভারঅল কত? এখানেও প্লাস পেলাম, এখানেও প্লাস পেলাম। এরকম হতেই পারে এখানে প্লাস পাচ্ছি এখানে মাইনাস পাচ্ছি, হতেই পারে। তখন যেরকম হতো যোগ বিয়োগ করে যেটা হবে সেটা আসতো। এখানে দুটোই প্লাস পেয়েছি, ওভারঅল কত বেশি পেলো? 157 বেশি হলো। এটা ওভারল্যাপ কেস না। তাহলে কি করব? সাইনটা চেঞ্জ করে বসিয়ে দেবো, সাইনটা চেঞ্জ করবো, যেটা হবে সেটা থার্ড নাম্বার। যেটা ওভারল্যাপ কেস হয়ে যেত, তাহলে সাইনটা যা ছিল অ্যাজ ইট ইজ বসিয়ে দিতাম। নেক্সট। বলো দেখি। প্রশ্ন বলছে কোন সংখ্যা দ্বারা 324/121 বর্গমূলকে গুণ করলে গুণফল 3 হবে। তাহলে আমাকে বলছে এর বর্গমূল, তাহলে 324/121, তাই তো বর্গমূল মানে এটা। আমি ধরলাম কিছু জানি না, কি সংখ্যা কে ধরে নিলাম। কে এর সঙ্গে গুণ করলে কত আসবে? কে এর মান তো বের করতে হবে। তাহলে বলো এটা কত হবে? 18, এটা 11। 18, 11 কে সমান হয় 18, তার মানে কে এর মান কত হলো? স্যার, বোঝা গেল? 18/11 করে দিয়েছো নাকি? তাই তো বলেছো, যা যা বলে এখানে কিছুই নেই, জাস্ট যা বলেছে অঙ্কে সেভাবে করলাম। ওকে, চলো পরেরটা। তো স্কোয়ার নাম্বার কত কাজের বুঝতে পারছো? এটা স্কোয়ার নাম্বার যদি তুমি না জানতে তাহলে কি করে করতে? 324 কার স্কোয়ার সেটাই যদি না জানতে তাহলে করতে পারতে অঙ্কটা? করতে পারতে। নেক্সট। চলো 19। বলছে নিচের সংখ্যাগুলির কোনটি সর্বদা দুটি পরপর বিজোড় সংখ্যার বর্গের বিয়োগফল ভাগ করে? এটা জিকের কোশ্চেন 8, এটা জিকের কোশ্চেন, প্রুফ করাচ্ছি। পরপর দুটি বিজোড়, তাহলে এক সব থেকে ছোটটা নিই, তাহলে বুঝতে সুবিধা। বড় নিলে তো অনেক কিছু দ্বারা ভাগ যাবে, সব থেকে ছোটটা নিই। 1 আর 3 তাদের স্কোয়ার, এই দুটো ডিফারেন্স তো, তার মানে আমি বড় থেকে ছোটটা বাদ দিচ্ছি, সমস্যা তো নেই। কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত? এ প্লাস বি, এ মাইনাস আর ইন্টু, পাচ্ছো? জিকের কোশ্চেন রাখবে ডিরেক্টলি, তো পরপর বিজোড় সংখ্যার বর্গকে 8 দ্বারা সর্বদাই ভাগ যাবে। এতে বড় নাও তুমি এবার, পরীক্ষা আসছে। 5 আর 7 নিচ্ছ, 7 এর স্কোয়ার আর 5 এর স্কোয়ার বাদ দাও, 7 + 12, 7 -
কত হচ্ছে 12 ইন্টু 2 24, এটা 4 দ্বারা ভাগ যাবেই যাবে, অন্য কিছু দ্বারাও যাবে কিন্তু 8 দ্বারা গ্যারেন্টি যাবে। এটা জিকের কোশ্চেন, নাম্বার সিস্টেমে এগুলো করানো হয়, কিন্তু 8 দ্বারা সব সময় যাবে, সব সময় তোমাকে বলেছে, এখানে কথা লেখা আছে। চলো নেক্সট, নেক্সট বলো, আনসার বলো। কজন ছিল গো? 24 কে বললে মনে হলো যে তোমাকে বলেছে যে কয়েকজন বন্ধু ঠিক করে পিকনিক করবে এবং খাবার জন্য ক টাকা খরচ করবে? 96 টাকা। বলছে 4 জন অনুপস্থিত ছিল, ফলে বাকিদের প্রত্যেককে 4 টাকা করে বেশি লাগলো, তাহলে কতজন পিকনিক করেছিল তাই বলেছে, পিকনিকে উপস্থিত কতজন ছিল তাই বলেছে, তোমাকে বলেনি কতজন মিলে ট্রাই করেছিল, বলছে কজন পিকনিক করেছে। বুঝতে পারছে? বোঝো, আমি ধরে নিলাম পিকনিকে উপস্থিত ছিল কতজন, এক্স, ধরে নিচ্ছি বোঝার জন্য, একজন ছিল। প্রথমে মানে এখন 96 টাকা তো আগেও খরচ হচ্ছিল, 96 টাকা এখনো খরচ হচ্ছে, 96 টাকা আগে খরচ হচ্ছিল, 96 টাকা এখনো খরচ হচ্ছে, খরচ তো চেঞ্জ হয়নি, হয়েছে কি? তাহলে বলো এখন ক টাকা লাগছে, একজন ছিল, এখন কত কত টাকা লাগছে, 96/x পার পার্সন, এই টাকাটা লাগছে না, লাগছে না? তো উপস্থিত যারা ছিল, উপস্থিত কতজন হয়নি, 4 জন, তার মানে আগে কতজন করার কথা ছিল, 4 জন বেশি হওয়ার কথা ছিল না, ছিল না? আমি বর্তমানে ধরে নিয়েছি এক্স এর মান, বর্তমানে কি ধরে নিয়েছি, এক্স এর মান, তাহলে এটা ছিল, এখন পার পার্সন এটা লাগবে, এই তো 4 জন বলেছে তো অনুপস্থিত, 4 জন অনুপস্থিত বলেছে তো, তাহলে 4 জন যদি উপস্থিত থাকতো তাহলে কত টাকা খরচ লাগতো, x+4, তাহলে এটা পার পার্সন, এটাও পার পার্সন, এর জন্য কত টাকা লেগেছে, এখান থেকে এক্স এর মান যেটা স্যাটিসফাই করবে সেটাই আনসার। বসাও, 8 যদি বসাও তাহলে কত হবে, 8 12 96, এটা 12, এটা কত হবে 12, এটা 8, 12 জন উপস্থিত ছিল না তো, 12 জন প্ল্যান করেছিল, উপস্থিত ছিল 8 জন, 12 জন প্ল্যান করেছিল কিন্তু উপস্থিত ছিল 8 জন, বুঝতে পারলে? আমি পিকনিকে উপস্থিত ছিল এক্স জন, প্ল্যান করেছিল কজন তাই বলো, তাই তো করলাম, বোঝাতে পারলাম? পিক 12 আনসার হলে 16 জন প্ল্যান করেছিল, তখন তোমাকে জিজ্ঞেস করে যে কতজন প্ল্যান করেছিল, তোমাকে জিজ্ঞেস করেছে কজন উপস্থিত ছিল, ক্লিয়ার? যেটা বলেছে সেটাকে ধরে করলাম, তুমি আগেটা ধরে করতে পারতে, কে বললে হবে না, আগেটা ধরে হবে, আগেটা কি ধরলাম, আমি ধরলাম আগে প্ল্যান করেছিল এক্স জন, এটা কি পেলে, এটা কি পেলে, কজনের খরচ পেলে, হ্যাঁ হ্যাঁ, তাহলে কজনে কজনে পেলে, 96/x করলাম, তোমাকে বললাম যে 96 টাকা, তাহলে তোমরা 6 জন আছো, তাহলে প্রত্যেকে ক টাকা করে পাচ্ছ, 96 টাকা দেওয়া হলো, তোমরা 6 জন আছো, ক টাকা করে পাচ্ছ প্রত্যেকে তাই বল, ক টাকা করে পাচ্ছ, সিম্পল অঙ্ক থেকে বেরোও, তোমাকে 96 টাকা দেওয়া হলো, 6 জনের মধ্যে ভেঙে এ করে নেবে, ভাগ করে নেবে, ক টাকা পাচ্ছ, 16 টাকা পাচ্ছ তো, 16 টাকাটা পেলে কি করে, ভাগ করে তো পেলে, 96 টাকা লাগতো, এক্স জন এসেছিল, তাহলে এটা তো পার পার্সন খরচ, এটা তো আগের পার পার্সন খরচ ছিল, এটার জন্যই তো বেশিটা লাগলো, এটা তো পার পার্সন খরচ লিখলাম না, প্রত্যেককে এত টাকা করে লাগবে, টোটাল 96, টোটাল 96টা পিকনিকে খরচ হওয়ার কথা ছিল, এসেছো তোমরা এক্স জন, তাহলে কত দিয়ে ভাগ করো, 96, এক্স জন থাক, কয়জন থাক, ভাগ করে দেবো সেটা দিয়ে, তাহলে পার পার্সন পেয়ে যাবো, পাবো। আগে কি ছিল, আগে এসে 96 গল্পই ছিল, তো আগে আসার কথা ছিল কতজন, 4 জন বেশি আর আসার কথা ছিল, কারণ 4 জন ফাঁকি দিয়েছে, তাহলে 4 জন যদি বেশি আসতো তাহলে কতজন হতো, x+4,
93/x+4 এটাও একজনের খরচ, এটাও একজনের খরচ, তাই প্রত্যেকের খরচ এটা বাড়লো। টোটাল দিয়ে করতে যাবে না সবসময়, টোটাল দিয়ে করতে গেলে ঝামেলা বেঁধে যাবে, তাড়াতাড়ি করতে গেলে এভাবে বেরিয়ে আসবে। এই কোশ্চেনটা খুব খুব মানে এটা বিসিএস মেন্সে দেয় অ্যাকচুয়ালি, হ্যাঁ তোমাদের দিয়ে বলেছে অ্যারাইজ শব্দটির অক্ষরগুলিকে সাজানো যায় কতভাবে তা বলেছে। এটা হলো পারমুটেশন, আর হ্যান্ডশেক করার গল্প হলে কম্বিনেশন। দুটোর পার্থক্য আছে। হ্যান্ডশেক করার গল্প তোমাদের বলেছিলাম যে 20 জন আছো, অ্যারাইজকে কতভাবে সাজানো যাবে। আজকে বেসিকটা শিখবে, এরপরে যেরকম যেরকম প্রশ্ন আসবে এই টাইপের সেরকম সেরকম কেন হবে পারমুটেশন। একে এখানেই, একে এখানে কত জায়গায় ফিক্স করতে পারবে? 5 জায়গায়, যে কোনো জায়গায় বসাতে পারবে তো? এখানে বসতে পারে, এখানে পারে, এখানে পারে, এখানে পারে, এখানে পারে, পারে তো? আর কে ফিক্স করবে? এ তো ফিক্স হয়ে গেছে একবার, এবার আর কে ফিক্স করতে চাইছো? তাহলে 5 জায়গায় বসতে পারবে না 4 জায়গায় বসতে পারবে? 4 জায়গায় বসতে পারবে, আরো ফিক্স হয়ে গেল। এবার আই কে যদি ফিক্স করো, এই তিনটের মধ্যে কোনো জায়গায় ঘোরাঘুরি করবে, তাহলে কত জায়গায় বসতে পারবে ও? জায়গায়। এসও সেম, এসকে তুমি বসাতে চাইছো, তাহলে আয়ও তো ফিক্স হয়ে গেছে, তিনটা ফিক্স হয়ে গেছে অলরেডি, যতগুলো পসিবিলিটি আছে নিয়ে নিয়েছি। এস যখন বসাবে দুটো জায়গাতে ঘুরে বেড়াতে পারবে, আর এক এটা, তাহলে এটা গুণ হয়ে যায়। এটা গেল মূল জিনিস। তাহলে তোমাকে যদি ডিরেক্টলি করতে চাই অ্যারাইজকে কতভাবে সাজানো যাবে, তাহলে নম্বর অফ লেটার্স কটা আছে? 1 2 4 5, 5 ফ্যাক্টোরিয়াল আনসার শেষ। অ্যারাইজকে কতভাবে সাজানো যাবে? 5 ফ্যাক্টোরিয়াল হিসেবে সাজানো যাবে। 5 ফ্যাক্টোরিয়াল কথাটা মানে কি বলেছিলাম আগের দিন, যে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটা ছিল ফুল লজিক, এটা ছিল ডিরেক্টলি উত্তর। তাহলে কত হবে? 5 ফ্যাক্টরিয়াল মানে 120, এটা মুখস্থ রাখতে হয়, নাহলে গুণ করে নেবে 5 4 20। হ্যান্ডশেকের অঙ্ক করেছিলাম তো, 12 জন আছো। আচ্ছা হ্যান্ডশেক টিপ ম্যাচ খেলা সেম। আচ্ছা দুটো টিম আছো, একবারই খেলবে, মানে দুটো টিম আছে একটা ম্যাচ খেলবে, দুটো টিম আছে প্রত্যেকের সঙ্গে একবার করে খেলবে, তাহলে কটা ম্যাচ হবে? টিম আছে দুজন, একবারই করে খেলবে প্রত্যেকের সঙ্গে, তাহলে কটা ম্যাচ হবে? একটা না দুটো? ভালো করে বলবে। আমি এক্সপ্লেনেশন চাইছি না, আনসার বলবে। যা এক্সপ্লেনেশন নিজে নিজে এক্সপ্লেন করো, দিয়ে আমাকে আনসার বলবে। ভালো মতো শুনবে। দুটো টিম আছে, প্রত্যেকের সঙ্গে একবার করে খেলবে, কটা ম্যাচ খেলা হবে? কারো দুটো ম্যাচ মনে হচ্ছে? একটাই হবে। এবার বলো তিনটে টিম আছে, প্রত্যেকের সঙ্গে একবার করে খেলবে, কটা খেলা হবে? এই দেখো কনফিউশন এখান থেকে শুরু হয়ে গেলাম, তো বাড়াইনি সংখ্যা এখনো। আরে ছি ছি। শোনো শোনো শোনো, প্রুফ দেখাচ্ছি, আস্তে 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 আস্তে। আমি বলেছি তিনখানা টিম আছে, প্রত্যেকের সঙ্গে একবারই খেলা হবে, কটা ম্যাচ খেলা হবে? দুটো বলেছো, প্রত্যেকের সঙ্গে একবারই হবে, কটা? চলে যাচ্ছে কনফিউজ কোথায় যাচ্ছ? আমি লজিক্যালি দেখে দিচ্ছি। এ আর বি খেললো প্রথমে, আচ্ছা এ আর বি এর গল্প হলো প্রথমে, তারপর এ আর সি করলো, আর বি আর সিও তো আছে, আর পসিবল আছে? কটা ম্যাচ হলো? তিনটে, ছটা হবে না? তুমি বলো এ সি, এ সি আর সি আর এ একই তো কথা, একবার করে তো খেলবে। তাহলে ভালো মতো শুনে রাখো, এটাকে বলা হয় কম্বিনেশন, কম্বাইন করা। তাহলে এটা তোমাকে তিনটেতে যদি পাগল করে দেয়, তাহলে যদি 10টা বলে দেয়, তাহলে তো একদম ভূত বের করে চলে আসবে পরীক্ষা হলে। শুনবে অ্যাকচুয়ালি কি হয়, এন আর হয় কম্বিনেশন করতে।
এত গল্পে যাবে না, তোমার এক্সাম থেকে উদ্ধার হওয়া কাজ। তো তোমার টিম হলো 10খানা টিম আছে, প্রত্যেকের সঙ্গে একবার করে খেলবে বলেছে। তোমাকে দুবার করে খেলবে বলতে পারে, কিন্তু আমি বের করবো কতবারের? একবারে। এবার আমাকে বলো, কম্বাইন করা মানে কি? একটা ম্যাচ খেলার জন্য কটা টিম দরকার বলো? দুটো টিম দরকার তো। তাহলে এটা হলো টোটাল তোমার কাছে অ্যাভেলেবল টিম। কম্বাইন করবে, একটা ম্যাচ খেলার জন্য কটা দরকার? দুটো। 10 C2 মান বের করতে হবে। ডিরেক্টলি বের করার ফর্মুলা হলো 10, এই কথার মানে হলো 10 ইন্টু 9। কেন? আচ্ছা, এটা যখনই করবে নিচে এটা করবে, 2 আছে তো, 2 থেকে 1 পর্যন্ত লিখবে। কত লিখবে? 2 এর পর 1, 0 হয় না, 2 এর পর 1 পর্যন্ত গিয়ে থামবে। তাহলে এটা কবার টার্ম লিখেছি? একবার, দুবার। দুবার লিখেছি না? তাহলে 10 থেকেও দুবার লিখো, একবার, দুবার, দুবারই লিখবো। কত হলো? কাটাকুটি করো। কতবার খেলবে? 45 বার। এবার যদি বলে দুবার করে খেলবো, তাহলে কতবার হবে? 90 বার হবে। বের করব কতবারের? একবারের বের করব। বের করব কতবারের? একবারের। ক্লিয়ার? অ্যাকচুয়ালি এনসিআর এর ফর্মুলাটা কি হয় বলতো? n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। আমি এই টেকনিক্যাল টার্মে যেতে চাইলাম না, বোঝার জন্য যদি করো, এটা কি হবে বলতো? 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 মাইনাস 2, তাই তো? 10 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে এটা? আর এটা 2 ফ্যাক্টোরিয়াল, তাই তো হবে? তার মানে 10 ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এটাতে হচ্ছে। এবার এটা দেখো, 10 ফ্যাক্টোরিয়াল মানে কি? 10 ইন্টু 9 ইন্টু 8 এ যদি থেমে যায়, 1 পর্যন্ত যদি না লিখি, তাহলে এটাকে ফ্যাক্টোরিয়াল হিসেবে লিখতে পারি, পারি তো? বাই এটা কত? 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 2 ইন্টু 1। এই 8 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল তো কেটে গেল, এর জন্য কটা টার্ম লিখেছি? দুটো টার্ম। এখানে যদি দেখি, এখানে এখানে 3 ফ্যাক্টোরিয়াল হলে পারে এখানেও 3টে টার্ম আসতো, তার মানে কি হবে? 8, এখানে কমতো 1। ক্লিয়ার হয়েছে? তাহলে ডিরেক্টলি এটা হলো উপায়। তাহলে একবার করে হলে এটা বোঝা গেল? তাহলে তোমার খেলতে গেলে কটা টিম প্রয়োজন? এখানে হ্যান্ডশেক করতে গেলে তো তাই হবে। প্রত্যেকের সঙ্গে বলেছে পার্টিতে 20 জন আছো, প্রত্যেকের সঙ্গে একবার একবার করে হ্যান্ডশেক করবে। কবার হ্যান্ডশেক হবে? টোটাল হ্যান্ডশেকের সংখ্যা 20 জন আছো এবার। তাহলে টোটাল আছো 20 জন। কম্বাইন করতে হবে কতজনের সঙ্গে? হ্যান্ডশেক করার জন্য কতজন দরকার? 5 জন। 20 শুরু। তাহলে কি করবে এটাকে? 2 ইন্টু 1, এটা কত লিখবো? 20 ইন্টু 19, থেমে যাবে এখানে। 10। তাহলে কতবার হ্যান্ডশেক হবে? একবার করে করলে 190, দুবার করে করলে তখন কতবার করবো? 190 ডবল, 3বার করে করলে এটা। ক্লিয়ার হয়েছে? একদম। চলো, তাহলে এই ছিল গল্প। তাহলে এই যদি ওটা ছিল আলাদা জিনিস, এটা ছিল এটা। অ্যারাইজকে কতভাবে সাজানো যাবে? এই অক্ষরগুলোকে যটা লেটার আছে তত ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার হয়েছে? এখানে অনেক শর্ত দেয় এরপরে, যে ভায়োলগুলোকে একসঙ্গে রাখবো, গুলোকে একসঙ্গে রাখবো, এই গল্প। এটা এইসবও থাকে। কঠিন না, একবার দেখিয়ে দিলে সহজ হয়ে যাবে। ওটা আমি আজ যাচ্ছি না, তখন ওদিকে পার কম্বিনেশন চ্যাপ্টার এইগুলো বাকি থাকবে। এটার আনসার বলো। তোমাকে প্রশ্নে বলেছে 6700 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? তাহলে যেটা যোগ করার পর কি আসবে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার আমাকে বলো, পূর্ণবর্গ সংখ্যা লাস্ট ডিজিট কি কি হবে না? হবে না। আর কি হবে না? 0 থাকলে হবে। আর একটা কি বললাম শর্ত? 1 থেকে 24 লাস্ট দুটো ডিজিটের সঙ্গে হতে হবে, যদি পূর্ণবর্গ হয়। তাহলে তোমাকে পূর্ণবর্গের কথা বলছে। আমাকে বলো 32 যদি যোগ করো এখানে, তাহলে ইউনিট ডিজিট কি পাবে? 2 পাবে। তাহলে পূর্ণবর্গ হবে। 48 যদি যোগ করো পূর্ণবর্গ হবে। 40 যদি যোগ করো, শেষে ডান দিকে কি কটা শূন্য থাকবে? একটাই শূন্য থাকবে। এটা আনসার না? আমি দেখতে যাবো না, আমি ও জানি না কার স্কোয়ার কি হবে না হবে, আমি জাস্ট বেসিকটুকু জানি, এইটুকু দিয়ে অঙ্ক শেষ হয়ে গেল। স্কোয়ারের অঙ্ক কটা পেলে? 3খানা পেলে। 3টে, প্রথমে 2টো ছিল, এখন একটা। এখান থেকে একটা কোশ্চেন গ্যারেন্টি দিবে, যাদের যা কনফিউশন আছে
যত টাইপের দেখো, একটা অঙ্ক আমি স্কোয়ার রুট করেছি কোনো জায়গায়? এগুলো মেনটেন করে অপশন দেওয়া খুব চাপের, এতগুলো মেনটেন করে অপশন দেওয়া খুব চাপের, এতগুলো জিনিস মেনটেন করে, মানে তো আমি যাইনি আরো, তার আগেই তো শেষ হয়ে যাচ্ছে। 1 4 কত হয়? নেক্সট বলো, করো তো বেটা, ওরা আমার থেকে ভালো জানে চোর পুলিশের অঙ্ক। একজন পুলিশ চোরকে তাড়া করে, যখন চোর 10 পদক্ষেপ যায়, পুলিশ 8 পদক্ষেপ যায়, আবার পুলিশের 5 পদক্ষেপ সমান চোরের 7 পদক্ষেপ। এখানে ওরা উল্টো পাল্টা করে লিখে রাখে, যেটা লিখবো সেটা আগে লিখবো। আচ্ছা, তাদের গতিবেগের অনুপাত তোমাকে বলেছে, যে কোনো একটা ধরে করতে পারো, চাপ না, যেটাকে যা লিখবো তাই লিখবো। তাহলে আমি শুরু করলাম চোর দিয়ে, চিফ, আর কি ছিল একটা পুলিশ, যার যেখানে ডাটাটা আছে তার সেটাই বসাবো। চোরের 10 পদক্ষেপ, চোরের 10 পদক্ষেপ, পুলিশের কত পদক্ষেপ? 8। এবার তোমাকে বলছে আবার পুলিশের 5 পদক্ষেপ, এখানে বসিয়ে দিও না তাড়াতাড়ি পড়তে পড়তে। কি বলেছে এবার? পুলিশের 5 পদক্ষেপ বলেছে, তাহলে কত হবে? 5। আর কি বলেছে? চোরের 7। ক্লিয়ার করতে পারলাম? তাড়াতাড়ি করতে গিয়ে এখানে 5 বসিয়ে দিও না, পুলিশের বলে রেখেছে ওখানে। চোরের যা বলবে চোরে, পুলিশের যেখানে বলবে সেখানে তা বসাবো। কিছুই না, ক্রস মাল্টিপ্লাই করব। তাহলে কত হলো? 50 অনুপাত 56, কাটাকুটি করলে 25 অনুপাত 28। অপশন 28 অনুপাত একটাই দেখো, তোমাকে বলেনি কার 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 রেশিও, তোমাকে তো আগে পিছে বলে দেয়নি। তাহলে তোমাকে বলে দিবে, তখন তখন চোর এবং পুলিশের গতিবেগ বের করুন, তোমাকে বলে রাখবে, না বলে দিলে এটা ঝামেলা লাগবে। এভাবে করবে, তাড়াতাড়ি করতে গেলে এভাবে করবে। বোঝা গেল? নেক্সট 24। তোমাকে বলেছে এ এবং বি স্টেশন থেকে দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 150 কিলোমিটার পার ঘন্টা, 130 কিলোমিটার পার ঘন্টা ধাবিত হয়। যখন দুটি ট্রেন পরস্পরের সঙ্গে দেখা করে, তখন দেখে যে একটা ট্রেন আরেকটা থেকে 20 কিলোমিটার বেশি গেছে। স্টেশনের মধ্যে দূরত্ব কত সেটা তোমার কাছে চেয়েছে। কিভাবে করেছো শুনি? শোনো, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, আমরা সবাই জানি। বলো, এখান থেকে একটা ট্রেন আসছিল এদিকে, এখান থেকে একটা ট্রেন দিকে যাচ্ছিল, যখন দেখা হয়েছে, যেই টাইমে দেখা হয়েছে, দুজনে সেম টাইম ধরে চলাফেরা করেছে না করেনি? ও টাইম দিয়েছে 6টা বাজলে, ওখানে 6টা বাজলে বলেছে চল চলতে শুরু করি। যার স্পিড বেশি, যার স্পিড বেশি সে বেশি দূর গেছে, যার স্পিড কম সে কম দূর এসছে। সেম টাইম ধরে চলেছে না চলেনি সেটা বলো আমাকে। টাইমটা সেম তো, যখনই টাইমটা সেম, আমরা একটা জিনিস নিয়ে মারামারি করি যে স্পিডের সঙ্গে টাইমের উল্টো হয়, স্পিডের সঙ্গে টাইমের উল্টো হয়, ভাই আর একটাও তো হয়। টাইম সেম যদি হয়, তাহলে যেটাই স্পিডের রেশিও সেটাই ডিস্টেন্সের রেশিও। টাইম সেম বুঝতে পারলাম? তাহলে বলো ভাই, তোমাকে স্পিডের রেশিও দিয়েছে না দেয়নি? স্পিডের রেশিও কত? 150 অনুপাত 130, তাই না? রেশিও কত গো? এটা, তাহলে এটাই তো কত, এটাই কি হয়ে গেল? ডিস্টেন্সের রেশিও তো এটাই হয়ে গেল। যেটাই স্পিডের রেশিও সেটাই ডিস্টেন্সের রেশিও। তাহলে টোটাল ডিস্টেন্স কত? এ 15 গেছে প্রথম ট্রেন, দ্বিতীয় ট্রেন 13 গেছে। তাহলে একজন আরেকজনের থেকে কত বেশি গেছে বলেছে, তার মানে ডিফারেন্স কত? 2। 2 এর মানে দেওয়া আছে কত? 20 কিলোমিটার বেশি গেছে। কত গুণ? 10 গুণ। তাহলে টোটাল ডিস্টেন্স কত? 15 আর 13, 28। 28 এর মান কত? টাইমটা আমার সেম ছিল, সরি স্পিডটা, টাইমটা সেম ছিল, যেটাই স্পিডের রেশিও সেটাই ডিস্টেন্সের রেশিও। হলো? চলো, আচ্ছা মাথায় ঢুকলে এটা না ঢুকেনি? আচ্ছা, এখানে যদি উপরে কোনোটি না থাকতো তাহলে 28 মাল্টিপল চেক করতে পারতাম। যাই হোক, উপরে কোনোটি 9 আছে তাই দেখালাম না এটা। কত নম্বর গো? চলো।
একটি আয়তক্ষেত্রের প্রস্থ, এটাই তো, একটি আয়তক্ষেত্রের প্রস্থ কত? 25 মিটার। ক্ষেত্রটি ঘাস দিয়ে ঢাকতে প্রতি বর্গ মিটারে 15 টাকা খরচ হিসেবে, এখানে এ হবে না, পয়েন্ট হবে না, দশমিকটা, দশমিকটা হবে না। টোটাল খরচ হয়েছে কত? 12,375 টাকা খরচ হয়েছে। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? আমি ধরে নিলাম আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? এক্স, প্রস্থ আছে 25, তাহলে ক্ষেত্রফল কত গো? 25। এইটা হলো ক্ষেত্রফল। হলো 1 বর্গ মিটারের জন্য খরচ কত হয়? 15। তাহলে এটাই তো বর্গ মিটার ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের জন্য খরচ কত হবে? ইন্টু 15। টোটাল খরচ হলো না, হলো না? এই খরচটা সমানিত দেওয়া আছে কত? 12, 3, 7, 5। দেখো চালাকি করে আমি দুটো অপশন, আমি দেখতে পাচ্ছি দুটো অপশন উঠবে, বাকি দুটোতে ফেসে যাবো ঠিকই, কিন্তু দুটো অপশন দেখে উড়াতে পারবো। দেখো এখানে কত আছে? 5 এ 5 এ 25, বোঝো। 3 ডিজিট কত আসবে এখানকার? 5 আসবে। এখানে কত আছে? 5। তাহলে এই 5 এর সঙ্গে কিছু গুণ করে তো এটা আসবে, বা তোমাকে আরো বোঝাচ্ছি, আরেকটা লাইন লিখছি। দেখো এখানকার ইউনিট কি পাবে? এটার ইউনিট কত পাবে? কি পাবে আমি জানি না, 5 পাবে। এখানে কত আছে? 1, 2, 3, 7, 5। এটার সঙ্গে কিছু গুণ, যেটা আনসার আসবে কি গুণ করবো? তার ইউনিট কি আসতে হবে? 1 আসতে হবে, 7 আসতে পারে, 3 আসতে পারে, বা 5 আসতে পারে, বা 9 আসতে পারে। মানে অ্যাকচুয়ালি এটার সঙ্গে কিছু গুণ করে 5 পেতে হবে, তাই না? ইউনিট ডিজিট এখানে 5 আসতে হবে। তাহলে অপশনের দিকে তাকাও, দেখো 0 আছে। যদি আমি এটার সঙ্গে 30 গুণ করি তাহলে এটা আসে? এই তো 0 আসবে। যদি 32 করো আসবে? আসবে না। দুটো অপশন উড়ালাম, অপশন দেখো 7 আর 3 সবগুলোই আছে। এবার কিভাবে করবো? আমি দুটো অপশন উড়ানোর জন্য দেখালাম, বাকি তো এবার করতেই পারো। এবার বাকিটাও কাটাকুটি করো, এখানে কাটাকুটি করো। 15 দিয়ে কাটাও, 8 15 120। 15 দিয়ে কাটালে 8 15 120, 3 37, 15 দুগে 30, 5 15 75। এবার দেখো কত হচ্ছে? 25 দিয়ে যদি কাটাও, 25 দুগুণ 50 না, 3 25 75 যাবে। বোর্ডের দিকে দেখো, 25 দিয়ে যদি দাও এটাকে, তাহলে 25 দিয়ে 50 যাবে না, 3 25 75 যাবে। 3 25 75 যাবে। যখন এই দুটো এলিমিনেট করে দিতে পেরেছো, তার মানে এটাও এলিমিনেটেড, এটা আনসার। কাটাকুটি পুরো করতে হয় না। তাহলে ইউনিট ডিজিট দেখা মাত্র দুটো অপশন উড়ালাম, তাহলে পড়ে থাকলো তোমার 27 এবং 33-এর মধ্যে আনসার। তাহলে যখনই আমি 25 দিয়ে গুণ করতে গেলাম, দেখছি 25 দিয়ে 50, 3 25 75 দিতে হচ্ছে আমাকে। 2 দিয়ে শুরু হবে না, বাদ 3 33 গ্যারান্টি। চলো পরেরটা, নামটা মুখস্থ করো। বলো আনসার বলো, কত হবে? তোমাকে বলছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 18 কিলোমিটার যায়। একই দূরত্ব, মানে একই দূরত্ব 12 ঘন্টায় যায়, তার মানে 18 কিলোমিটারে কিসে যাচ্ছে? তাহলে স্রোতের গতিবেগ চেয়েছি। তাহলে কিভাবে করব? অনেকভাবে করতে পারো, যেটা একদম দেশি মেথড সেটা দিয়ে করাচ্ছি। অনেকভাবে করতে পারো। ডিস্টেন্স সেম দেওয়া ছিল, স্পিডের রেশিওটা টাইমের রেশিওর উল্টে করে করতে পারতে। ডিরেক্টলি যেটা দিচ্ছি আমি এটা করাচ্ছি কারণ তোমাদের টাইম অ্যান্ড স্পিডের, সরি বোট অ্যান্ড স্ট্রিমের কনসেপ্টটা একবার মনে করে দেওয়ার জন্য। বলো, অনুকূলে 4 ঘন্টা 18 যাচ্ছে, তাহলে অনুকূলের স্পিড কত গো? 18/4, 4.5। এই ক্যালকুলেশনগুলো করতে হবে। অনুকূলের স্পিড 4.5 কিলোমিটার পার ঘন্টা। দেখছি প্রতিকূলের স্পিড একই দূরত্ব, 18/12 মানে কত? 1.5 না? এবার দেখো অনুকূল আর প্রতিকূল দিয়ে রেখেছে, অনুকূলের স্পিড দিয়ে রেখেছে, প্রতিকূলের স্পিড দিয়ে রেখেছে। তোমাকে চেয়েছে কি? স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগ কি হয়? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। স্রোতের গতিবেগ কি হয়? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তার মানে 4.5 থেকে 1.5 বাদ দিলে কত হয়? 3। 3/2 মানে কত? আনসার 1.5। এটা যদি তোমাকে নৌকার গতিবেগ চাইতো, তাহলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 হতো, তখন আনসার কত হতো? 3 হতো। এসেছো কোথায়, বুঝতে পেরেছো এবার? কত এসেছিল? 3 কার কার এসেছিল এবার বলো। তোমরা স্রোতের গতিবেগ বের করো, তোমরা নৌকার গতিবেগ বের করে ফেলেছিলে। স্রোতের গতিবেগ হয় কি? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। স্রোতের গতিবেগ অলওয়েজ কম থাকে।
মাইনাস করব। নেক্সট 27 বলো। 15 হয়েছে সবার? এ এবং বি দুটি নল একটি চৌবাচ্চা 25 মিনিট ও 20 মিনিটে ভর্তি করে, কিন্তু কল দুটি সঠিকভাবে খোলা না হওয়ায় এ ও বি যথাক্রমে চৌবাচ্চাটির 5/6 অংশ ও 2/3 অংশ ভর্তি করতে পারলো। কতক্ষণে চুপ এরকম তো হওয়ার কথা ছিল না। ভালোভাবে খোলা হয়নি মানে তাদের এফিসিয়েন্সির 5/6 আর 2/3 কিছু একটা গল্প হবে। এখানে একই সময়ে কিছু একটা বলতে হবে। বুঝতে পারছি, আবেগ কন্ট্রোল করো। এখানে তোমাকে কিছু বলেনি, তোমাকে কিছু বলেছে একই সময়ে? কিছু তো বলে রাখেনি না। বলতে একই সময়ে ওই টাইমেই 5/6 ঢুকিয়েছে আর ও কত ঢুকিয়েছে 2/3। যদি বলতো একই সময় কথাটা বলতো তবেই তোমরা যেটা বলছো সেটা করতে পারো। তোমাকে তো এটা বলেইনি কিছু। বোঝা গেছে? এটা ডাটা সাফিসিয়েন্ট করা আছে। এই ল্যাঙ্গুয়েজ যদি হয় ডাটা ইনসাফিসিয়েন্ট, যদি একই সময় হয় তাহলে ওইভাবে করতে হবে। তাহলে কত হবে? 5 এর মান 25, 6 এর মান কত হবে সেটা তোমাকে বের করতে হবে। একই সময় কথাটা অ্যাড করো। বলে না হয় একই সময়ে, একই সময়ে এ ও বি যথাক্রমে 5/6 এবং 2/3 অংশ ভর্তি করতে পারলো। ক্লিয়ার হয়েছে? এবার কি বলতে চাইছে? ও 5 ভরেছে 25 মিনিটে, তাই তো বলতে চাইছে। একই সময় কত হচ্ছে, তারপর 5 ভরেছে কত মিনিটে? 25 মিনিট। তাহলে কত? তাহলে ও টোটাল লনটা ভরবে কততে? 30-এ। তাহলে আমার 25 নিয়ে কাজ নাই, 30 হয়ে গেল এর টোটাল কাজ। এটা এ 2 ভরেছে কততে? 20-তে। তাহলে 10 গুণ এটা কত হবে? 30। এ যদি 30 করে, বিও তো 30ই করছে নাকি? বিও 30, কত গুণ হবে? 30 লসাগু হলে 1 30/2, তখন আনসার হতো 15। ওটা একই সময় কথাটা উল্লেখ করতে হবে। নেক্সট বলো, কিছু বলছিলে? নেক্সট কত হলো গো? করো। কি বেড়েছে? আসতো। আচ্ছা, এ একটি কাজ করতে পারে 6×2-3 দিনে, বি ওই কাজ করতে পারে 10 দিনে। তারা উভয় কাজটি শুরু করে এবং 2 দিন পরে এ কাজটি ছেড়ে চলে যায়। কতদিনে বি কাজটি করেছে? তাহলে দেখো 6×2-3 গল্প দিয়ে রেখেছে। এটা ক্যালকুলেশন করতে একটু চাপ হবে। তাহলে আমরা এফিসিয়েন্সি কিভাবে করব? আমরা বলেছিলাম এফিসিয়েন্সি কিভাবে করতে। এ আর বি এ টোটাল একটা কাজ করতে কত লাগে? টাইমের রেশিও কি দেওয়া আছে? টাইমের রেশিও কত গো? 6×2-3 মানে 20/3, আর এটা কত? 10। তাহলে এফিসিয়েন্সি কি হয়? টাইমের সঙ্গে এফিসিয়েন্সি উল্টে যায় না? উল্টে যায় তো। তাহলে কত হবে এটা? 3:2 হবে। অ্যাকচুয়ালি এটা আরেক লাইন লিখে রাখছি। এটা কি হলো? এফিসিয়েন্সি কত হবে? 3:2 হবে। এফিসিয়েন্সি কত হবে? 3:2। আমি এই পন্থা অবলম্বন কেন করলাম? কারণ 6×2-3 দিয়েছে আমাকে, 20/3 লিখে ওই এলসিএম করতে হবে। সেজন্য আমি এই পন্থায় অবলম্বন করলাম। তাদের এফিসিয়েন্সি পেয়ে গেলাম। পেলাম না? পেলাম না? পেলাম। এবার বলো, তোমাকে বলেছে 2 দিন পর এ কাজ ছেড়ে চলেছে। এবার টোটাল ওয়ার্ক সমান কি জানি আমরা? টোটাল ওয়ার্ক সমান এফিসিয়েন্সি ইন্টু নম্বর অফ ডেজ। এবার আমাকে বলো গাধার মতোকে আমি এই 6×2-3 ইউজ করব? তাহলে কি করব আমি? আমি এটাও তো টোটাল কাজ, এটাও টোটাল কাজ।
তাহলে আমি বিয়ের যদি 10 দিন নিই তাহলে বিয়ের আমি এফিসিয়েন্সি নেব। তাহলে কত হবে? 2 হলো বিয়ের এফিসিয়েন্সি, টোটাল কাজ এটা, তাহলে টোটাল কাজ হলো কত? 20। এই ধরে করলেও 20 পেতে। টোটাল কাজ কত পেলাম? 20 ইউনিট। এবার বলো উভয় কাজটা শুরু করেছে এবং 2 দিন পর এ কাজটা ছেড়ে চলে গেছে। কতদিন পরে, মানে কতদিনে বি বাকি কাজ শেষ করবে? উভয় কাজ শুরু করেছে। ভালো মতো শুনবো, উভয় কাজ শুরু করেছে এবং 2 দিন পর এ পালাচ্ছে, তার মানে দুজন মিলে 2 দিন করে তো করেছে। টোটাল কতদিন করেছে? 3 আর 2 5, একদিনে 5 করছে, তাহলে 2 দিন করলে কত ইউনিট করে ফেলেছে? 10 ইউনিট করে ফেলেছে। 10 ইউনিট করে ফেলেছে, তাহলে 10 ইউনিট যদি হয় তাহলে এটা হলো 10। 10 ইউনিট যদি হয় তাহলে এটা হলো 10। তাহলে তোমাকে কি বলছে? বি বাকি কাজ করবে, তার রিমেনিং কাজ হলো 10। তাহলে বি আছে কত এখানে? 2। বাকি কাজ করবে 5 দিনে। কটা গো? বাবা, অ্যান্সার বলো। এই বেশি ডিপে যাব না। ইসে টপিকের বাইরে কিছু জিজ্ঞেস করবে না কেউ, তাহলে অনেক টাইম লেগে যাচ্ছে। বলছে একটি আয়তকার দৈর্ঘ্য মাপের বাক্সের মাপ 8/6/2। এবার এটা এভাবে পড়ে, ইন্টু করে পড়ানি তো কেউ? ইন্টু করে পড়ানি তো কেউ? 8 সেমি ইন্টু 6 সেমি ইন্টু 2 সেমি পড়ানি তো? তাই বলছি আমি। মাপ কিন্তু এভাবে লেখা হয়, একটা ঘরের মাপ এইভাবে লেখা হয়, 8/6/2, লেন্থ ব্রেথ হাইট, এইভাবে পড়তে হয়। ওকে, ঠিক আছে। লেন্থ অ্যাকচুয়ালি বড় বেশি হয়, তারপর ব্রেথ হয়, তারপর হাইট হয়, এটা ম্যাটার করে। 8/6/2, ওকে। 8/6/2। বাক্সের দীর্ঘতম পেন্সিল মানে কি গো? ওই কোণা থেকে শুরু করে এই কোণা, রুট অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বলে দিয়েছিলাম। দীর্ঘতম পেন্সিলটার মানে কি হয়? এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। কিচ্ছু দিয়ে রাখেনি। এল এর মান দেওয়া আছে তোমার 8, বি এর মান দেওয়া আছে তোমার 6, আর এটা আছে 2। 8 8 64, 6 6 36, 2 স্কোয়ার। এই গাধারা ভালো মতো শোনো, বোর্ডে দেখো। তোমার কাছে এটা করেছো, এবার বোর্ডের দিকে দেখো। ট্রিপলেট বলে কিছু মনে ছিল? এখানেও ট্রিপলেট ইউজ করব আমি। 6 স্কোয়ার আর 8 স্কোয়ার সমান কত স্কোয়ার হয়? 10 স্কোয়ার হয় না? হয় না? বললাম 6 স্কোয়ার আর 8 স্কোয়ার সমান 10 স্কোয়ার হয়। তাহলে এটা কত করলাম? ডিরেক্টলি 10 স্কোয়ার করে দিলাম প্লাস 2 স্কোয়ার। তাহলে 100 আর 4, তাহলে কত হলো? 100। তার মানে কত হবে বলো? কোনটা হবে? ঠিক করে হিসাব করো, এটাকে রুটের মধ্যে ভরলে কত ঢুকবে? রুটের মধ্যে ঢুকলে কত ঢুকবে? 100 ঢুকবে রুটের মধ্যে, তাহলে কত হবে? 200। তোমার আছে কত? এটাকে যদি রুটের মধ্যে ঢুকাও তাহলে কত হবে? 14 আছে রুটের মধ্যে, ঢুকলে কত হবে? 4 ঢুকবে। এটা রুটের মধ্যে ঢুকলে 13 আছে রুটের মধ্যে, ঢুকলে 4 ঢুকবে। এটা রুট আছে 26, রুটের মধ্যে ঢুকলে কত ঢুকবে? 4 ঢুকবে। তাহলে 6 আর 10 এর কনসেপ্টটা এখানে লাগালাম, বাকি তোমার কাছে ভাই, ওটা যোগ করবে, অসুবিধা নেই, এত চাপ নিও না। কারণ 6 স্কয়ার আর 8 স্কয়ার যোগ করলে কত হয়? 10 স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব বা ভূমির মধ্যে যে কোনো 6 আর 8 হলে আর একটা কত হয়? 10 হয়। তাহলে এখানে ট্রিপলেটটা ইউজ করে নিলাম এখানে টুক করে। যেখানে যা পাবো সেখানে কুড়িয়ে নাও। লাস্ট, লাস্ট বলতে সেকেন্ড লাস্ট নাকি? 30 নাকি এতক্ষণে?
এই কোশ্চেনটা বলো দেখি। এ কে বললে? আচ্ছা, এ কার কার হয়েছে? একজনের। বোম্বে। বি। ডি। কারো হয়নি। ডি। ডি এর লোক বেশি। চলো ট্রাই করি। এক মহিলা বলছে, যদি তুমি আমার বয়সকে উল্টে দাও, তো উল্টে লাও, একদম মুর্শিদাবাদের ভাষায়, উল্টে লাও, তাহলে পরে কি হবে? স্বামীর বয়স হবে। ওকে। আমার স্বামী আমার থেকে বড় এবং আমাদের বয়সের পার্থক্য আমাদের বয়সের যোগফলের সমান। আমি এখান থেকে অঙ্ক সলভ করে দেবো। এটা এই সমান কথাটা লিখতে গিয়ে আস লেখা হয়ে গেছে অংশ। আমি এইটুকু থেকে সব করে দেবো। কি বলেছে? আমাদের বয়সের পার্থক্য আমাদের বয়সের যোগফলের থেকে কমান। তাহলে এটা কি আছে? দুজন একজনের বয়স যদি এ হয়, একজনের যদি বি হয়, তাহলে তাদের যোগফল কত? এ প্লাস বি। তাদের পার্থক্য কত? এ মাইনাস বি সমান 1-11 না 1-11 না, তাই বলো আমার। স্বামীর বয়স যদি এ হয়, স্ত্রীর বয়স বি, তাহলে আমি স্বামীর বয়স এ, তোমাকে চেয়েছে কি? মহিলার বয়স চেয়েছে। চেয়েছে কি? মহিলার বয়স। তাহলে এবার আমাকে বলো, কিন্তু এ বাই বি সমান কি পাবো বলো তো? কি পাবো বলো? দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে, দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া আছে। তাহলে বড় সংখ্যাটা কি হয়? সংখ্যা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে হয়। তাহলে বড় সংখ্যাটা কত হবে? 11 মাইনাস 11 প্লাস 1/2 মানে 6। আর ছোট সংখ্যাটা কি হয়? মাইনাস করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে কত হচ্ছে এটা? তাহলে কি চেয়েছিল তোমার কাছ থেকে? মহিলার বয়স। মহিলার বয়স কত গো? 5। তাহলে আনসার শুড বি মাল্টিপল অফ 5। এবার ফুল সলিউশন যদি ওটা চাও, তাহলে এবার দেখো ভালো মতো বলো। আমি 45 ধরে প্রুভ করে দিচ্ছি, আর সবগুলো দেখাচ্ছি না। ওকে। যদি 45 হয়, কার বয়স? মহিলার বয়স যদি 45 হয়, তাহলে স্বামীর বয়স কত হবে গো? ডিফারেন্স কত? কি বলেছে? তাদের বয়সের যোগফল কত হবে বলো? 45 আর 54 যোগ করলে 99। আর ওটা কত হচ্ছে? তাদের বিয়োগফল 9। তাহলে 1-11 হচ্ছে না? হচ্ছে না? কোথায় ভুল করেছিল ইমরান? ওকে। অঙ্কটা কিন্তু ভালো ছিল। ট্রিকি কোশ্চেন ছিল অঙ্কটা। একদম কোশ্চেনটা ট্রিকি ছিল। হ্যাঁ। 31 বলছে, রাম, শ্যাম এবং কমল একত্রে একটি অংশীদারি ব্যবসায় শুরু করলে তাদের মূলধন অনুপাত 3:4:7। যদি তাদের বার্ষিক লাভ 21,000 টাকা হয়, কমলের লাভ, কমল কোথায় গো? এটা কমলের লাভ কত? 7। 7-এর মাল্টিপল, 7-এর মাল্টিপল এটা নয়, এটা নয়, 7-এর সাথে এটাও নয়। এটা করে নেবে। 7-4-11, 3-14 মান কোথায়? এখানে দেওয়া আছে, মান দেওয়া আছে। এটা 7-এর মান আমার থেকে ভালো বড় তো। কি হয়েছে? ভি। চলো ট্রাই করি। কি বলেছে? ইংরেজি বর্ণমালার কোন দিক থেকে? বাম দিক থেকে কত বলেছে? বাম দিক থেকে 12তম সংখ্যাটি ডান দিকে। তাহলে কি হয়? দুটো যদি অপোজিট সাইড হয়, কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে 12-8-20, তাহলে লেফট থেকে 20 থেকে থাকে টি। দুটো অপোজিট হলে পারে যোগ করতে হয়, দুটো সেম হলে বিয়োগ করতে হয়। এবার বলো, এটাই যদি গুনে গুনে করতে পরীক্ষায় পাগল হয়ে যায়। অপোজিট যদি দুটো অপোজিট হয়, যেটা রেসপেক্টেবল আছে তার অপোজিট যদি হয়, তাহলে যোগ করবো, সেম হলে মাইনাস করবো। ওকে। নেক্সট প্রশ্ন বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, ভালো কোশ্চেন এটা, গসাগুর ভালো কোশ্চেন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 1023 এবং 750কে ভাগ করলে যথাক্রমে 3 এবং 2 ভাগশেষ থাকবে? 3 আর 2 তো ঝামেলা করছে। তাহলে এখান থেকে 3 বাদ দাও। কত হলো এটা? 1020। এখানে 2 বাদ দাও, কত হচ্ছে? 748।
এবার আমি বলতে পারি যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এটাকে ভাগ করলে মিলবে, তার মানে অপশন 4টের মধ্যে যে কোনো একটা। তাহলে বলে এখানে 20 দেখতে পাচ্ছি আমি, তাহলে এখানে 20, ভালো মতো শুনবে, এখানে 20 দেখতে পাচ্ছি। গসাগু মানে কি দুটোর মধ্যে থেকে ম্যাক্সিমাম যেটা কমন আসবে সেটা। তাহলে এটা দেখো 4 আছে না, এটা 4, এর মধ্যে 4 ভাগ আছে না, নাই এটা 4 দ্বারা ভাগ যাচ্ছে, এটা 4 দ্বারা ভাগ যাচ্ছে, 4 বালা গসাগু হবেই হবে যাই হোক। তাহলে এটার মধ্যে 4 বলে কিছু নেই, এটা বলতে 4 বলে কিছু নেই। তাহলে আইদার 76 আর 68। আমি এইটুকু দেখে দেখা মাত্র এটুকু উড়ালাম। এর বাকি কি করতে হয়, এইচসিএফ করার জন্য ডিফারেন্স মেথড নিই আমরা। ডিফারেন্স কত হচ্ছে বলো, 1020 748, তাহলে এখানে 52 আর ওখানে 200, 252 আর 20, 272। তাহলে এইচসিএফ আইদার 272 হবে, আর না হলে এর কোনো একটা ফ্যাক্টর হবে, মাল্টিপল না ফ্যাক্টর। এইচসিএফ আইদার 272 হবে আর এর কোনো একটা ফ্যাক্টর হবে। 2 দিয়ে ভাঙো, যদি তোমার মনে নাই আসে তাহলে 2 দিয়ে ভাঙো। 2 দিয়ে যদি ভাঙো তাহলে দেখো এত বড় 2 দিয়ে ভাঙলে 100-র উপর আসছে, এটা চালাকি। দুটো অপশন গেছে, আমার অপশন কত আছে, 100-র নিচে আছে। তাহলে আমি কি করব, 2 দিয়ে ভাঙলে তো 100-র উপরে যাচ্ছে, একটু বেশি দিয়ে ভাঙি, 4 দিয়ে ভাঙি। 4 দিয়ে ভাঙলে কত হচ্ছে, 4 দিয়ে যেই ভাঙতে যাবে দেখবে এটা 68। 68 একটা ফ্যাক্টর না, ফ্যাক্টর না এর।